সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। শ্রীরামপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তীব্র জয়োচ্ছ্বাসে শ্রীরামপুরবাসীর বক্তব্য, শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির উন্নয়নকে যেভাবে সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছেন, এটা তারই এক ফলপ্রসূ সার্থকতা। এও শোনা যায় 2014 থেকে ক্ষমতায় বিরাজমান যে কেন্দ্রীয় সরকার যারা মানুষের কথা বলে না, যারা নিজেদের জন্য ভাবে, শ্রীরামপুরবাসী সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং ভারতবর্ষব্যাপী যে অ্যান্টি বিরোধী মোদি ভোট হয়েছে তার কথাও শ্রীরামপুরবাসীদের বক্তব্যে ফুটে ওঠে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তার কাজের নিরিখেই জিতেছে, সাধারণদের বক্তব্যে সে চিত্রও পরিস্ফুট হয়। ব্যালট বক্সের রায়ে প্রায় 1,86,000-এর ওপরে লিড দিয়ে চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষকে, সর্বোপরি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শ্রীরামপুর কেন্দ্র বলে না, মমতা ব্যানার্জির জয়। আর অবশ্যই আমাদের শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর যে কাজ করেছে মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদের সাংসদ, এটা তার জয়। আর কেন্দ্রের যে সরকার আপনারা 2014 থেকে দেখেছেন ক্ষমতায় আছে, যারা মানুষের কথা বলে না, যারা নিজেদের কথা বলে, যারা মানুষের কাজ করে না, যারা নিজেদের পরিবারের উন্নতির জন্য এবং যারা নিজেদের যারা ব্যবসায়ী, এবং আপনারা দেখেছেন একের পর এক জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে দাঁড়িয়ে আজকে বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং সারা ভারতবর্ষে কিন্তু অ্যান্টি মোদি যে ভোট হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখেই আবার বিপুল ভোটে জিতেছেন এবং রেকর্ড মার্জিনে জিতেছেন। কাজ হচ্ছে অপপ্রচার করা। সেই অপপ্রচারে যাওয়া মানুষ ব্যালট বক্সে দিয়েছে। সেই ব্যালট বক্সের রায় আপনারা পেয়েছেন আজকে প্রায় 1,86,000-এর উপরে প্রায় লিড দিয়ে কল্যাণ ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হলো। এই জবাব মানুষই দিয়েছে, কল্যাণ ব্যানার্জিকে নিজে থেকে দিতে হচ্ছে না। বাংলার আপামর জনগণ তথা মা বোনেদের কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ভেবেছেন, সেই লক্ষ্মী ভান্ডার আজকে বাংলার লক্ষ্মীকে, যে বাংলার কথা সবসময় ভাবে, বাংলার উন্নয়নের কথা ভাবে, সেই লক্ষ্মীকে আবারও সেই ক্ষমতা অর্পণ করলেন বাংলার মানুষ। আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে, যারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাকে আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তাদের জন্যই তো জিতেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আমার কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি আমাকে সুযোগ দিয়েছেন চতুর্থবার কন্টেস্ট করার জন্য। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আমি আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা। জয়ের মার্জিন 85,900। আর তারপরে ওই পোস্টালটা আছে, পোস্টালটাও বলছে আমি এগিয়ে আছি, আর নিতে পারছি না, টায়ার্ড হয়ে গেছি, পরে আসবে, এসে আবার মানে গতবারের থেকে তো এবার মার্জিন অনেক বেশি হয়েছে। আমার রেকর্ড ছিল, মানে শ্রীরামপুরে পরপর আমি রেকর্ড করেছি। শ্রীরামপুরে প্রথম রেকর্ড করেছিলাম 1 লক্ষ ভোটে, 1,37,000 2009। তারপর রেকর্ড ছিল 2014 1,53,52 2019-এ 1 লক্ষর মতো ছিল, এবারে হচ্ছে 1,85,000। বললাম তো, কোন ফ্যাক্টরটা কাজ করবে মূলত মনে হয়? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। এই ভালোবাসা কেউ সরাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, এবং জানে যেখানে যাই হোক হয়েছে কিছু না কিছু, কোথাও তো কোথাও একটুখানি সব পছন্দ মতো হয়নি, কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনি থাকলে সব ঠিক থাকবে, পশ্চিমবাংলা ঠিক থাকবে। মানে গোটা রাজ্যের এই ফল কি সেটার জন্য? অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ এগিয়েছে। এরপর হচ্ছে যারা 2-3বার 4বারের ক্যান্ডিডেট, তাদের পারফরমেন্সের উপর তো অনেক কিছু নির্ভর করে, সেটা অন্য কথা। কিন্তু অরিজিনাল
মেন ফ্যাক্টর ইজ মমতা ব্যানার্জি। বিজেপি বলছিল 30টা আসন পাবে পশ্চিমবঙ্গে। দেখুন, এটা তো আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন সব জায়গায় আমি বলেছি 30 এবং 30-এর উপরে সিট পাবে, 30-এর ওপর সিট পাবে, এটা তো আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম। বিজেপির ওইটা ভোকাল টনিকের ওপর ছিল আর কি। এবং আবার বলছি আপনাকে যে বিজেপি যদি আজকেও তো দেখলাম কতগুলো জায়গায় বিজেপির ইনস্ট্রাকশনে এই যে ভিভিপ্যাট নিয়ে কত গোলমাল করেছে, ডোমজুড়েই তো গোলমাল করেছিল এই যারা ভোটের যারা কাউন্ট করছিল। অতএব অনেক কিছু ম্যানিপুলেশন বিজেপি করেছে এবং করছেও। যদি ম্যানিপুলেশন করেও ওদের যে জায়গায় এসছে সেই জায়গা থেকে ওরা খুব ভালো জায়গায় নেই এবং আগামী দিনে অনেক নেতারই ভবিষ্যৎ খুব খারাপ বিজেপি।